আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন প্রিয় দর্শক? তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। ভিডিওর মাঝখানে এবং ভিডিওর শেষে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না টেনে টেনে। ওকে? বিষয়টা হচ্ছে, মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটি কি, সেটা যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলের সাথে থাকতে হবে, সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে আপনি মিস করতে পারেন। ওকে? তো বিষয়টা হচ্ছে, আপনি যদি মালয়েশিয়ায় বৈধ পথে এসে থাকেন, এখন অবৈধ হয়ে যান, যেমন ট্যুরিস্টে আসছেন, লিগালভাবে এখানে আসছিলেন, আসার সময় লিগালভাবে আসছিলেন, যেমন ট্যুরিস্টে হোক, স্টুডেন্ট বিষয় হোক, কিংবা কলিং বিষয় হোক। যদি আপনি এয়ারপোর্টে আপনার কোনো রেকর্ড থাকে, তাহলে আপনি ভিসা করতে পারবেন। আর যদি আপনার কোনো রেকর্ড না থাকে, যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া দিয়ে যদি আপনি মালয়েশিয়ায় ঢোকেন, তাহলে আপনি পাবেন না। আপনার ভিসা করা লিগালভাবে হবে না, এটা ঘোষণা দিছে। এটা এর প্রুফও আছে। তো বিষয়টা ওইটা না। আর দালালরা যে আপনারে বলবে যে টাকা দেন, পাসপোর্ট দেন, সব কিছু ভিসার সুযোগ দিয়েছে, এই ধরনের ইয়েতে পড়বেন না। আপনার ভিসা যখন সুযোগ দেবে, আপনার পরিচিত যদি কোনো লোক থাকে, তার দিয়ে ভিসা করবেন। আর না হলে আমার পরিচিত লোকও আছে, তার দিয়ে ভিসা করতে পারেন। আপনার পারমিটটা কার দিয়ে করবেন, আপনার যার বিশ্বাস হয় তার দিয়ে করবেন। কথা বুঝছেন? এখন যদি আমি যে কোম্পানিতে আমার ভিসা, আমার কোম্পানিতে যদি ভিসা করেন, সেটাতে করতে পারেন। আর যদি আপনার পরিচিত যদি কেউ থাকে, সেক্ষেত্রে আপনি সেখান থেকে ভিসা করতে পারেন। তবে সুযোগ দিলে তারপরে আপনি তার কাছে পাসপোর্ট টাকা পয়সা দিবেন, সুযোগ দেওয়ার পরে। এখন অনেকেই অনেক কথা বলবে যে সুযোগ দিয়েছে, অনেকে বাংলাদেশে এমনও হয়েছে, কলিং দিয়েছে, আপনারা টাকা পয়সা দেন, টাকা দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, অথচ আমার কাছে ফোন করে বলে, ভাই আসলে কি কলিং দিছে? আমি বলি না, কলিং দেয় নাই। অথচ গ্রাম্য যেগুলো দালাল আছে, দালালের মাঠ কর্মী যেগুলো আর কি, গ্রামগঞ্জের থেকে যেগুলো আর কি কুড়াই নিয়ে এসে একটু উপরের লেভেলের দালালের কাছে দেয়, সেই দালাল আবার নিয়ে যে আবার আর এক দালালের কাছে দেয়, সেই দালাল নিয়ে যে আবার অফিসে দেয়। কথা বুঝছেন? এভাবে যত হাত বদল হবে, তত আপনি মারা খাবেন। কি মারা খাবেন, এটা ভিডিও ভিতরে বললাম না। যারা লিজেন্ড তারা বুঝে নেবেন যে কী মারা খাবেন। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে, আপনি ভিসা করতে চান অথবা কলিং ভিসা আসতে চান, আপনি আগে যাচাই বাছাই করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কলিং তো অবশ্য এখন নাই, এখন বিশেষ সুযোগ। আপনারা সবাই যদি সাদা পাসপোর্ট যদি আপনার হাতে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সাদা পাসপোর্টটা আগে তৈরি করে স্ট্যান্ড বাই হয়ে থাকেন। হয়তো বা বুলান 10-11 এর ভিতরে ইনশাল্লাহ আপনি সুযোগ পাবেন। আপনারা যারা অবৈধ আছেন, সুযোগ পাবেন, আশা করা যায়। বুলান 9 তো হবে না, 10-11 এর ভিতরে, অর্থাৎ এই বছরের ভিতরেই আপনি একটা সুযোগ পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর দ্বিতীয় কোনো ভিডিও নেক্সট যদি দেখতে চান, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটি অন করে দেবেন। খোদা হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিও।